إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى هواه تبعا لما جئت به. رواه شرح السنة. وعن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم: ما الإيمان؟ قال: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. رواه مسلم. وقال تعالى في شان حبيبه: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান কিরাম প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা রাস্তাঘাটে অবস্থানরত মুসলমান ভাই বাবাজিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে মাহে সফরের প্রথম জুমা আল্লাহর ঘরে এসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার বলা তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন সে মহান মনিবের লাখ কোটি শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া সিরাজাম মুনীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ পাক সকল শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহুম্মা আমিন বিগত 2024-এর 16 জুলাই শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে শহীদ আবু সাঈদ সহ 1400-এর উপরে জীবন 20,000-এর উপরে আহত এবং পঙ্গুত্ব বরণ সহ এই ত্যাগ কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ফ্যাসিস্ট বিদায়ের মাধ্যমেই আমরা যে দ্বিতীয়বার আবার যে স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ছাত্র জীবন দিয়েছিলেন সেই বৈষম্য এখনও দূর হয় নাই যাই হোক যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের আমাদের আলোচনার বিষয় হলো খাঁটি মুমিন হতে হলে তাগুতের ফাঁকা কাফের হতে হবে তাহলে একজন ভালো পাকাপোক্ত ইমানদার হওয়ার জন্য তাকে তাগুতের শক্তির বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে এই হলো আজকের আলোচনার সাবজেক্ট এখন তাগুত কি জিনিস আমরা সেই আলোচনায় যাব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গত সপ্তাহে আয়াতুল কুরসির আয়াত এই আয়াতের ওপরে আমরা আলোচনা শুনছি এখানে আল্লাহ তাআলা 10টি পয়েন্টের ওপরে কথা বলেছেন আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক
তার 10টি গুণ আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরেছেন। আমরা পরবর্তী 256 এবং 57 নম্বর আয়াত এখান থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর এই প্রেক্ষাপটের আলোকে কিছু হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং সামনে আরও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজরিন, সূরা বাকারার 40টি রুকু, 286টি আয়াত, কোরআন কারীমের 2 পারা 8 পৃষ্ঠা বিশিষ্ট যে সূরার নাম হলো সূরা বাকারা। সেই সূরার 256 থেকে 57 নম্বর আয়াতে কারিমার ওপর আমরা আজকের আলোচনা শুনব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার শিরোনাম কি তাহলে? খাঁটি মুমিন হতে হলে তাগুতের পাকা কাফের হতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনলে, তাগুতের কাফের হলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আল্লাহর প্রতি ঈমান আনলেই আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সৃষ্টি হয় তা তাগুতের দাপটে ছিন্ন হয়ে যায়। এখন এই তাগুতটা কী জিনিস, আমরা সেই আলোচনায় যাব ইনশাআল্লাহ। তাই আল্লাহর প্রতি ঈমান আনার আগেই তাগুতকে না মানার সিদ্ধান্ত নিতে হবে। আমি যখন সত্যিকার ঈমানদার পরিচয় দেব, তখন আপনাকে আমাকে তাগুতের বিরুদ্ধে আপনার আমার লড়াই, সংগ্রাম, আন্দোলন সবটাই হতে হবে। এই তাগুত আমাদের দেশে প্রচলিত যে সমস্ত অনুবাদ আসছে সব জায়গায় তাগুতকে শুধু তাগুত শব্দ দিয়েই, আসলে তাগুত শব্দটা তো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। তাগুত বললে এটা কেউ বুঝবে না এই জিনিসটা আসলে কি জিনিস। আমাদের দেশে আবার তাগুত মানে খালি শয়তান বোঝানো হয়। তাগুতি শয়তান মানে কি শক্তি? শয়তানি শক্তি। কিন্তু এই তাগুতি শক্তি কয় প্রকার সেদিকেও আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আসি যে তাগুত শব্দটি কয় বচন? এটা হলো বহু বচন। এক বচন হলো তগা। তগা মানে যে সীমালঙ্ঘন করে। সীমালঙ্ঘনকারী, তাগুত মানে সীমালঙ্ঘনকারী, আর তগা মানে সীমালঙ্ঘন করেছে। যেমন ফেরাউনের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা এবং হারুনকে আল্লাহ বললেন, তোমরা দুইজন যাও ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ফিরআউনের নিকটে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। এই সীমালঙ্ঘনটা দুইভাবে হতে পারে। প্রাথমিক সীমা হলো ফিস্ক। একজন মানুষ নামাজ স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়া ফরজ এটা স্বীকার করে, ওই মানুষটা নামাজ পড়ে না, সে ফিস্কে জড়িত। আর একটা মানুষ নামাজকে স্বীকার করে না, সে কি করলো? কুফরি করলো। সে কি করলো? সে কুফরি করলো। এই জন্য সেই অবস্থায় সে কাফের। এই কুফরি আর ফিস্ক এই দুইটা হলো চূড়ান্ত সীমা, হলো কুফরি, কুফর। প্রাথমিক সীমা হলো ফিস্ক আর চূড়ান্ত সীমা হলো কুফর। এই দুইটা সীমা মানুষ যখন অতিক্রম করে সেই লোকটা হলো তাগুত। সেই লোকটা কি? তাগুত। তাহলে তাগুতের দাম বেশি না কাফেরের দাম বেশি? কাফেরের চাইতে তাগুত আরও শক্তিশালী। কারণ তাগুত হতে হলে আগে ফাসেক হতে হবে, তারপর কাফের হতে হবে, তারপর তাগুত। তার মানে ও দুইটা সীমা লঙ্ঘন করার কারণে ও আর ফাসেক নেই, কাফের নেই, সে কি হয়ে গেছে? একেবারে সরাসরি যে দল করে বলে না ওই দলের দোসর, এরকম বলে না, তার মানে শয়তানের পুরোপুরি দোসর। এই হলো তাগুত হয়ে গেল। তাহলে তাগুতের প্রথম সীমা কি? ফিস্ক। আল্লাহর আইন স্বীকার করে কিন্তু মানে না। নামাজ পড়া যেমন ফরজ, এই হুকুম স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না।
রোজা, রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা স্বীকার করে, ঠিকমতো রোজা রাখে না, এ হলো ফিস্ক। আর কুফুরি কি? রোজাটা স্বীকার করে না যেটা আল্লাহর হুকুম, এটা হলো কুফুরি। তাহলে কুফুরি যে করছে সে একসাথে ফাসেকের কাজও করতেছে, আবার কুফুরি। এই দুইটা সীমা যখন লঙ্ঘন করতেছে সেই হলো তাগুত। সেইটা কি? তাগুত। তাগুত মানে সীমা লঙ্ঘন করা। কি সীমা লঙ্ঘন করলো সেটা আমি বুঝালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এটা কোন সময় নাজিল হয়? যে সময় আল্লাহ রসুলের সাহাবীরা প্রাথমিক পর্যায়ে, তখন যেহেতু আল্লাহ রসুলের কাছে তারা কালেমা পড়ে মুসলমান হন নাই, সেই অবস্থায় তাদের কোনো সন্তান হওয়ার পূর্বে তারা মান্যত করত। আমাদের দেশে মান্যতের রেওয়াজ আছে, এখনও আছে। তারা মান্যত করত, আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, ছেলে হয় বা মেয়ে হয়, আমি আমার সন্তানকে ইহুদি বানাবো। এখন এই সন্তানগুলো তারা ভূমিষ্ঠ হওয়ার পরে ইহুদিদের কাছে দিত, ইহুদিরা তাদের বড় করে তারা তাদেরকে ইহুদি বানাতো। এই লোকগুলো যখন কালিমা পড়ে, তাদের বাপেরা কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে সেই সময় কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলতেছে। আল্লাহ রসুল তখন রাষ্ট্র, মদিনা প্রেসিডেন্ট। সেই সময়ে সাহাবীরা ঘোষণা দিলেন যে আমাদের যে সমস্ত সন্তানেরা আমরা ইসলাম গ্রহণের পূর্বে আমাদের সন্তানদেরকে ইহুদিদের কাছে দিতাম, ওই সন্তানরা এখন বড় হয়ে গেছে, তারা ইহুদি হয়ে গেছে, ওই সন্তানগুলো আমরা মুসলমান বানাতে চাই। তাহলে কোন সময়? যে সময় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র পুরোপুরি চলমান, সেই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিলেন দিনের ব্যাপারে কোনো জোর খাটবে না। সুবহানাল্লাহ বলুন। এটা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকা অবস্থা হয়, তাহলে যখন ইসলামী রাষ্ট্র হবে না, তখন জোর করে কাউকে অন্য ধর্মের লোক এনে ইসলাম ধর্মে আনার কোনো সুযোগ আছে? ইসলামের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে এটা নেই। কিন্তু মানবতার ধ্বজাধারীরা, বিশেষ করে ভারতে, উপমহাদেশে দেখেন, ভারতবর্ষে জোর করে তারা হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য এই যে কি শ্রীরাম শ্রীরাম এগুলো বলাচ্ছে, ঠিক কিনা? আগুন দিচ্ছে, মসজিদগুলো আগুন জ্বালিয়ে দিচ্ছে। অথচ আমাদের দেশে কিছু হওয়ার আগেই তারা বলে সংখ্যালঘু নির্যাতন। আর আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা দেখা যাচ্ছে ভোটের নামে, ভোট পাওয়ার আশায়, তাদের আলোচনা বক্তব্য শুনলে আমার যেন মনে হয় হিন্দুর চাইতে, মানে ওনাদের ভাষায় সনাতন ধর্ম, তাদের চাইতে উনি মনে হয় বড়ই হিন্দু পরিবারের সন্তান বলে আমাদের কাছে মনে হয়। কোরআন হাদিস তাই বলে, এটা আমাদের কথা না। কারণ আমাদের কাছে যা আছে তত্ত্ব প্রমাণ, তাতে করে তাদের কথাবার্তা শুনলে আমাদের মনে হয় যে হিন্দুর চাইতে বড় হিন্দু। মানে অন্য ধর্মের লোক যা বলে তার সে এনার কথাবার্তা বলি মনে হয় তিনি বড় হিন্দু। যাই হোক, সম্মানিত হাজিরিন, ইসলাম যেহেতু কাউকে জোর করে গ্রহণ করতে পারে, হ্যাঁ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে যেতে পারে, কিন্তু তাই বলে তাদের ধর্মীয় উৎসব এগুলো কোনো মুসলমান যেতে পারে না। এটা আগে যেতে পারে, এটা আমাদের দেশে হয়, যে দলই হোক না কেন, এটা হয়েছে ইতিপূর্বে। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম কাউকে জোর করে গ্রহণ করার জন্য দিক নির্দেশনা দেয় না। তাহলে যে সময় ইসলামী রাষ্ট্র ক্ষমতায়, সেই সময় জোর করে কাউকে মুসলমান বানানোর পারমিশন আল্লাহ দেন নাই, রাসূল দেন নাই। সুবহানাল্লাহ বলুন। এটা হলো ইসলাম। এই কেন? এই যে আকীদার কথা বললাম, আকীদা আগে বলেছি যে আকীদা হলো এই যে 10টা, তার মানে এই যে আয়াতুল কুরসির ভিতরে 10টা গুণ আছে। এই গুণ, এই আকীদা গ্রহণের ক্ষেত্রে কাউকে জোর করে গ্রহণ করানো যাবে না। এখন আপনি আমি মুসলমান দাবি করব, আমাদের ওপর ইসলামী বিধিবিধান
যদি আমরা পালন না করি সেক্ষেত্রে আল্লাহ কি বলেন দেখেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের নিয়মের দিকে যাবে, জাহিলিয়াতের নিয়ম মানবে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আর কে আছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওমা বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দিয়া বিধান অনুযায়ী ফয়সালা হুকুম জারি করে না তারা হলো কাফের। তারা কি কাফের। আল্লাহ তাই বলছেন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য পথ ভ্রান্ত পথ হতে আলাদা হয়ে গেছে। সত্যটা হলো আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক না। এই বিশ্বাস যিনি করেন তার ইমানের সিটি ফুটা কিচ্ছু থাকার কথা না। আপনি গাছ ধরে বলতে পারেন আমাদের দেশের সংবিধান তাই বলে, আপনার বলুক, আমাদের যায় আসে না, চার পয়সা যায় আসে না। আপনার সংবিধান নিয়ে কবরে যেহেন, আমার ওই সংবিধান দরকার না, আমার সংবিধান আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই সংবিধান দিয়েছেন তিনি কে? তিনি আপনার আমার মতো এরকম 56,000 বর্গমাইল এলাকা নিয়ে বাস করেন না। আগেই বলেছি তার ক্ষমতা কোথায়? আল্লাহর ক্ষমতা কোথায়? 7 আসমান জমিন সবটাই আল্লাহর ক্ষমতা, সবটা হলো কুরস, সিংহাসন। সম্মানিত হাজিরিন, এইগুলো মানার ক্ষেত্রে যদি কেউ না মানে তাহলে সে হেদায়েত থেকে বঞ্চিত, এটা স্পষ্ট। আর যদি কেউ মানে সে হেদায়েতের ওপর থাকবে, তবে সত্য কি তাকে তাগুতের কাফের হতে হবে। আল্লাহ তাই বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে এমন একটি হাতল, এমন একটা রশি ধারণ করলো, উরওয়াতিল উসকা, এমন মজবুত রশি হাতল ধারণ করলো, লান ফিসাম আলাহা, যা কখনো ছিঁড়বে না। একটা হাদিস দিয়ে উদাহরণ আল্লাহ রসুল দিয়েছেন। একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, তার নাম তাফসিরে ইবনে কাসির ভিতরে আসছে আব্দুল্লাহ বিন সালাম। তিনি ইহুদি ছিলেন, ইহুদিদের ভিতরে তিনি ভালো আলেম ছিলেন, পরবর্তী তিনি ইসলাম কবুল করেন। আব্দুল্লাহ বিন সালাম তিনি একদিন মসজিদে নববীতে ঢুকলেন, লোকজন বলতে লাগলো এই লোকটা জান্নাতি, এই লোকটা ভালো, ইসলাম গ্রহণ করার পরে তিনি কথাগুলো শুনে ফেললেন, বললেন তোমরা এই বিষয়ে আলোচনা করছো, বিষয়টা কি? তো বলছে হ্যাঁ আমরা আল্লাহ রসুলের কাছে শুনেছি আপনার ব্যাপারে, তবে হ্যাঁ আমার খুব ভালো কিছু নেই, তবে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো এই, আমি একটা ফুলের বাগানে গেছি, ফুলের বাগানে যাওয়ার পরে ফুলের বাগানের ভিতরে দেখলাম বড় একটা লোহার স্তম্ভ, যা আকাশ বরাবর, আসমান বরাবর। আমাকে একজন বলছে যে আপনি এখান থেকে উঠুন, বলে এটা তো আমি পারবো না। তখন ওই লোকটা তাকে আব্দুল্লাহ বিন সালামকে ধরাই দিচ্ছে যে আপনি উঠুন। এবারে আমার ঘুম ভেঙে গেল, আমি রসুলের কাছে বললাম, তিনি বললেন ওই বাগানটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আজ যে আপনি স্তম্ভ ধরেছেন, যে খুঁটি, যে রশি ধরেছেন, ওই রশিটা হলো ইসলামের খুঁটি। আর আপনি ওই রশি বেয়ে আসমানে উঠতেছেন, এইটা হলো আপনার মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহ জান্নাত বাজেট করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রশিটা কি? লান ফিসাম আলাহা ফাকাদ ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাগুত অস্বীকার করে, তাগুতের কাফের। তাহলে তাগুত 3 শ্রেণী হয়। কয় শ্রেণী? 3 শ্রেণী। একটা হলো প্রাথমিক পর্যায়ে তাগুত হলো এই, যিনি ইসলামের বিধিবিধান স্বীকার করেন, বাস্তব জীবনে আমল করেন না, পালন করেন না, তিনি 1 নম্বর। 2 নম্বর, যিনি ইসলামের বিধিবিধান পালন করেন না, বরং ইসলামের বিরুদ্ধে
তিনি নিজের স্বেচ্ছা স্বাধীনতা ঘোষণা করেন। এটা হলো দ্বিতীয় নম্বর তাগুত। আর 3 নম্বর তাগুত হলো আল্লাহর বিরুদ্ধে যিনি চ্যালেঞ্জ ঘোষণা করেন এবং তিনি তার প্রজাদের ভিতরে নিজস্ব আইন তৈরি করে মানুষদেরকে পরিচালনা করেন, তিনি হলেন বড় তাগুত। তাহলে এই 3টি ক্যাটাগরিতে তাগুত। সর্বশেষ যেটা, সেটা হলো বড় তাগুত। এই তাগুতি শক্তি 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন একটু। 5 প্রকার। এই তাগুত বর্জন করতে না পারলে আপনার আমার ইমানের কোনো মূল্য নেই। ঘোষণা কে আমার না আল্লাহ? আল্লাহর ঘোষণা। 1 নম্বর হলো নফস ও শয়তান। 1 নম্বর কি? নফস। আপনার এই নফসটা হলো বড় তাগুত। আপনার আমার নফসটা কি? বড় তাগুত। আল্লাহ বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ। আপনি তাকে দেখেছেন কি? মান ইত্তাখাযা, যে গ্রহণ করে নিয়েছে, ইলাহাহু হাওয়াহ, তার প্রবৃত্তিকে যে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। মন যা চায় তাই করে। মন চায় নামাজ, আজান দিচ্ছে নামাজ পড়বো না, নামাজ পড়ল না। মন চায় খেলা দেখবে, খেলা দেখলো। মন চায় রাত জেগে খেলা দেখতে পারে, কিন্তু মন চাচ্ছে না যে ফরজের নামাজ মসজিদে যায়। এই যে মন চাই জিন্দিগি, রব চাই জিন্দিগি নয়। এটা হলো বড় তাগুত। শয়তানের চাই এটা হলো বড় তাগুত। কারণ শয়তান তো শুধু কুমন্ত্রণা দেয়। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশে যে খেলা দেখতে যে মেসিকে আব্বা বলে ডাকছে, দেখছেন না? এক যুবক বলছে মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ বললেন না? যে মেসির বিয়ের আগে 2টা সন্তান হয়, বিয়ের পর আর একটা সন্তান হয়, সেই মেসি ওনার আব্বা। কত অদত! তাহলে দাজ্জাল যদি আসে, অটোমেটিকলি দাজ্জালের সঙ্গী সাথী এরা হয়ে যাবে, ঠিক কিনা? এটা দাজ্জালের মানে আগের থেকে আপন ভাইরা ভাইরা হয়েই আছে, শুধু আসার দরকার। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য তাগুত অস্বীকার করতে হবে। এই নফসটা হলো বড় তাগুত। আল্লাহ এবার বলছেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সূরা ফুরকান 43 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, হে নবী, তুমি কি তার অভিভাবক হবে, জামিনদার হবে, যে ব্যক্তি তার নফসকে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছে? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আম তাহসাবু, আপনি কি মনে করেন? আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যারা তাদের মনকে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছে, এই শ্রেণীর লোকেরা তারা কি আপনার কথা শোনে? তারা কি বুদ্ধি খাটায়, বিবেকটা কাজে লাগায়? এটা আপনি মনে করেন? বলছেন কে? কাকে বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন। ইনহুম ইল্লা কাল আনআম, যারা এই মন চাই জিন্দিগি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জন্তু। এরা কি? কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলছেন না, তারা সে এরা আরো অধম। চতুষ্পদ জন্তু, তারা তো তাদের নিয়ম মানে, ঠিক কিনা? এই মানুষটা হলো আশরাফুল মাখলুকাত, সে আল্লাহর নিয়ম মানবে, অথচ তা না করে সে নিজস্ব আইন রচনা করে। আমাদের দেশে রাষ্ট্র তাগুত। এই 2 নম্বর তাগুত হল ইসলাম বিরোধী প্রচলিত সামাজিক প্রথা। তাহলে এই যে মনকে যারা মন যা চায় তাই করে, আল্লাহর আইনের দিকে কোনো ফলো নেই, রাসূলের আদর্শের দিকে কোনো নজরদারি নেই। আল্লাহ কি বলেন দেখেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হে নবী, যারা তোমার ডাকে সাড়া দেয় না, ফাআলাম, তুমি জেনে রেখো যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের মন চায়, এজন্য তারা তোমার কথা শোনে না। মন চাচ্ছে যে না, হুজুরের কথা শোনার দরকার নেই, কোন হাদিস যে বলবে তাই কি এখন কি সব চলে? 1450 বছর আগের জিনিস বলেন আমাদের দেশে, ওটা বর্বর আইন। অথচ এই আমাদের দেশে প্রতিদিন ফেসবুক, পত্রিকা, ইউটিউব যা খুলবেন, প্রতিদিনের আপডেট, একটা না একটা ধর্ষণ, একটা না একটা ডাকাতি, আর না যে সাদাবাজি করতেছে, কানে কামড় দিয়েছে, কয়েকটা সেলাই দিতে হয়েছে,
কি বলেন, ঠিক কিনা? এরকম হচ্ছে না? অহরহ ঘটনা ঘটতেছে। কারণ কি? এই যে মানুষের তৈরি আইন। আপনি যখন মদের লাইসেন্স দিচ্ছেন, আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? এত আইন তৈরি করে শক্তি প্রয়োগ করে কি হবে? আল্লাহর আইন যতক্ষণ আপনি চালু করতে না পারবেন, বিশ্বাস করুন আল্লাহি, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করবেন পুরোপুরি নির্মূল করতে পারবেন না। কারণ এই সৃষ্টির মালিক কে? তিনি বুঝবেন। এখন আপনি চ্যালেঞ্জ দিলেন কি? আপনি আল্লাহ বলছেন এগুলো একেবারে নিষিদ্ধ, আর আপনি কি করলেন? লাইসেন্স দিচ্ছেন। তার মানে কি? এখানে আপনার শক্তি আল্লাহর চেয়ে আপনার শক্তিটা বেশি খাটালেন। আপনি আল্লাহ বিদ্রোহী কিনা এটা আপনি ভাবেন। আপনি সংসদ সদস্য হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আমার 4 পয়সা যায় আসে না। আমি আল্লাহর কথা বলি যাব। কথা বোঝা গেছে কিনা? এই দিক থেকে দেখেন আমাদের রাষ্ট্র বড় তাগুত। রাগ করলেন, অনেকে দল করতে পারে না, আমিও তো দলের সাপোর্ট করি। বিশ্বাস করুন যে আপনার আমার যদি এগুলো নির্দ্বিধা মেনে নেই, আপনার আমার কারণ ইমান থাকবে না। এই আয়াত তো তাই বলে, আমার তো দোষ না, দোষ তো কোরআনের। দোষ দেওয়া যাবে না। আল্লাহ যত নবী রসুল পাঠাইছেন সবার একই দাওয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। 34 নম্বর আয়াত সূরা নাহল, 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা, আমি অবশ্যই প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বললেন না? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, তাগুতি শক্তির বিরুদ্ধে অবস্থান নাও। সহজ কথা, তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাগুত হতে পারে আপনার সন্তান, আপনার পিতা, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সামাজিক নিয়ম। এই তাগুতের কথা তো বললাম যে 5টা, তার ভিতরে 2 নম্বর আমরা কথা বলতেছি। তাহলে নফস, 2 নম্বর হলো নফস এবং শয়তান। তাহলে শয়তানের কথা তো আল্লাহ আগেই বলে দিয়েছেন, ফাকাতিলু আউলিয়াশ শাইতান, তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এখন কথাটা শুনলি কেমনটা লাগবে না? যে আমরা শয়তান তো আমরা দেখতে পাবো না, শয়তানের বিরুদ্ধে লড়াই করবো কিভাবে? শয়তানের নিয়ম কি? আল্লাহ চালু করছেন যাকাত, শয়তান চালু করছে কি? সুদ। শয়তান কি চালু করছে? শয়তান। এই সুদের বিরুদ্ধে আপনি লড়াই করুন। এইটাই হলো আপনার তাগুতের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই। কারণ শয়তান আপনার সরাসরি আসবে না। শয়তান বলছে যাত্রা প্যান্ডেল করো, আল্লাহ বলছেন না, কোরআনের তাফসির করো, কোরআনের বিষয়ে আলোচনা করো। শয়তান বলছে গান চালু করো, আল্লাহ বলছেন না, ইসলামী সঙ্গীত। আল্লাহ রসুলের সাহাবীরা কবিতা আবৃত্তি করতেন জিহাদের ময়দানে। তাহলে শয়তান যেগুলো চালু করছে ওইটাই শয়তানের কাজ। ওই যারা করবে ওরাই হলো শয়তানের দোসর, ঠিক কিনা? ওই দোসরদের বিরুদ্ধে লড়াই করা একজন ইমানদারের নৈতিক ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আর নাই তা আপনার ইমান দাবি করা বৃথা, ফাও, সিম্পল। আপনি হলো মাকাল ফল, আল্লাহর কাছে কোনো মূল্য নেই, 4 পয়সা মূল্য নেই। আল্লাহ তাই সেখানে ছোট্ট কথাই বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের কাফের হতে পারবে, তাগুতকে অস্বীকার করলো, সেই আল্লাহর প্রতি ঈমান আনলো, আর সেই ঈমানটা আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। গ্যারান্টি কার? আমার নাকি আল্লাহর? আল্লাহর গ্যারান্টি। সম্মানিত হাজিরিন, তাহলে নফস হলো নফস এবং শয়তান। এই যে মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে কুমন্ত্রণা দেয় শেষে 2টা, একটা হলো জিন এবং ইনসান, মানুষ। বোঝা গেছে কিনা? এই জন্য নফস এবং শয়তান, এইটা হলো 1 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত কি? ইসলাম বিরোধী প্রচলিত সামাজিক প্রথা। আমাদের দেশে এত যৌতুকের বিরুদ্ধে আইন হয়, আইন ঠিকই আছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যৌতুক ছাড়া একরকম বিয়ে হয় না, ঠিক কিনা? কি আপনারা মনে হয় যৌতুক দেন না, নেন না, ঠিক কিনা? ছেলে কামেল পাস, অথবা বিশ্ববিদ্যালয়ে তোমার অনার্স মাস্টার শেষ করে আসছে, চাকরি দরকার, মেয়ে বিয়ে দেবে, খোঁজে যে কোন বড় লোক আছে, তার কাছ থেকে কিছু টাকা নিয়ে, মেয়ে কালো হোক ভালো হোক, টাকায় কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এরা হয় কি হয় না? তাহলে এই ক্ষেত্রে সামাজিক প্রথাই হলো তাগুত। আপনি যৌতুক বন্ধ করতে পারলেন না, আপনি ওই ক্ষেত্রে তাগুত।
এরকম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 170 নম্বর আয়াত সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো, তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, না না, বরং তা হবে কেন, আল্লাহ যা নাজিল করে আমরা ওদিক যাবো কেন, আমার আব্বা আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কাজ করেছে, আমি এই করব। তো ইসলামে থাক আর না থাক, তোর ইসলাম আমার দরকার নেই, এরকম লোক আছে না নেই? যদি বলা হয় যে এই কাজগুলো করা যাবে না, এটা ইসলাম বহির্ভূত, বলে বড় মুন্সি হয়ে গেছে। আমাদের দেশে বলে কি বলে না, একজন লোক ঠিকমতো নামাজ পড়ে না ঠিকই, কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই ওরা মুন্সি সাপোর্ট দেয়, আর যদি ভালো হয় তা বলে জঙ্গি। মুআল্লিমা প্রশিক্ষণ হলো চুয়াডাঙ্গা, সেখানে দেখলাম জঙ্গি তকমা দেওয়া হয়েছে, এই 2-1 দিনের আগের ঘটনা। মুআল্লিমা মানে যারা কোরআনের তালিম, ওই যে তালিমুল কোরআনের শিক্ষা দেয়, মানে মাখরাজ কয়টা, আরবি কোরআন মানে স্বাভাবিকভাবে শিক্ষা দেওয়ার জন্য এই গ্রুপ। আমি অনলাইনে দেখি, মানে অনলাইনে মহিলাদের প্রশিক্ষণ দেয়, মহিলারা ছাড়া ওখানে কেউ যেতে পারে না। যাই হোক, এখানেও জঙ্গি তকমা, তার মানে ভালো কিছু করলেই হয় জঙ্গি হবে আর না রাজাকার হবে, এটা আমাদের দেশের নিয়ম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা ইসলাম সামাজিক প্রথা, এটা হলো তাগুত। এই তাগুতের ভিতরে আমরা দেখেন কম বেশি সবাই কম বেশি জড়িত। 3 নম্বর হলো শাসন শক্তি, আগে বলেছি রাষ্ট্র শক্তি, সামাজিক শক্তি বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা, এরা যেটা বলে গরিব শ্রেণী মনে করে যে এইটাই সঠিক, কারণ যেহেতু টাকা পয়সা আছে, মাতব্বরি আছে, এটা একরকম তাগুত। 4 নম্বর হলো রিজিক বন্ধ করার ভয়ে দেখানোর শক্তি, এটা একরকম তাগুত। যদি এই কথাগুলো বলো, এই কাজগুলো করো, এই দলের সাপোর্ট করো, তোমার কিন্তু চাকরি থাকবে না, এরকম হয় কি হয় না? ওই লোকটা যদি সঠিক কাজও করে তবুও কি আমাদের দেশে দেখা যায় সাসপেন্ড, হাফ সাসপেন্ড, আর নয়তো চাকরিচ্যুত হয়ে যায়, জেলখানায় দিয়ে থাকো 10 বছর, মানে ফাঁসিতে ঝোলো। তাহলে এই তাগুত। অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি, ভালো মন্দ, চুরি করতে বলি চুরি করতে হবে, টেন্ডারবাজি করলে টেন্ডারবাজি করতে হবে, এরকম লোক আছে না নেই? তখন ও যে ক্ষমতার একটা দাপট, ও যা বলবে তাই করতে হবে, এটার তাগুত। এই 5 নম্বর শক্তি। এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করা সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানের দাবিদার, সে যতক্ষণ নিতে পারবে না ততক্ষণ তার ইমানের দাবি করা বৃথা। কথা কি আমার না আল্লাহর? আর এই সিদ্ধান্ত আপনি আমি যখন নেব তখন আল্লাহ আপনার হয়ে যাবে। কিভাবে হবে? আল্লাহ সেটা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের বন্ধু অভিভাবক হয়ে যাবে যারা ওই তাগুত বর্জন করে ঈমান আনবে। আল্লাহ বলছেন আমি ওদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, আলোর পথে নিয়ে আসব। এই অন্ধকারটা ইসলাম বিরোধী যত পথ মত আছে, ওই পথ মত থেকে আমি উদ্ধার করে তাকে আমি ইসলামের পথে, কোরআনের পথে, জান্নাতের পথে আমি আল্লাহ নিয়ে আসবো। সুবহানাল্লাহ বললেন না? ঘোষণা কি আমার না আল্লাহর? 57 নম্বর আয়াত। এবার আল্লাহ বলছেন যারা ওই তাগুতের সাথে সখ্যতা বজায় রেখে জীবনযাপন করে, আল্লাহ বলছেন ওদেরকে আলোর পথ থেকে অন্ধকারে জাহান্নামের পথে নিয়ে যাবে। কিভাবে? উলাইকা আসহাবুন নার, ওরা জাহান্নামের অধিবাসী। এখন আলোর পথ কিভাবে পেয়েছিল? এখানে 3টা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। একটা হলো ইমানদারের দৃষ্টান্ত, আর একটা তাগুতের দৃষ্টান্ত পরবর্তী আয়াতগুলোয়। সেটা কি? সেটা হলো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং নমরুদ। এই নমরুদকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক জুড়ে দিল। নমরুদ বলল যে আমি হলাম রব, এই মিশরের রবকে আমি। ইব্রাহিম বললেন না, আমার রব তো তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ বলল না, আমি জীবন দেই, মৃত্যু দেয়। কীভাবে? 2 জন লোক রেখে নিয়ে আসলো, একজনকে জীবিত রাখলো, আরেকজনকে তার রাজদণ্ডর মাধ্যমে তাকে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো। বললো আমি এই জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম বললেন ঠিক আছে, আল্লাহ তো সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়, ঠিক আছে তুমি একটা দিন পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফা, সে আর কোনো কথা জবাব দিতে পারলো না। তার মানে আগের থেকেই সে তাগুতের প্রতি আসক্তি ছিল নমরুদ, যার কারণে ওর কপালে হেদায়েত জুটেনি। যে লোকটা তাগুতকে মাথা পেতে মেনে নেয় নির্দ্বিধায়, ওই লোকটার কপালে হেদায়েত হয় না, তাই বলে। আর দ্বিতীয় পয়েন্ট হলো এই উজাইর ইসলামের ঘটনা আছে, যেটা হচ্ছে ওই যে
তিনি যাচ্ছিলেন একটা বিরান ভূমিতে, বললেন আল্লাহ এ কীভাবে জীবিত করবে, এই লোকগুলো কিভাবে উঠবে, এই বাড়িঘর কিভাবে আবার ঠিক হয়ে যাবে, মানে তুমি কি বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি। সাথে সাথে কি হলো, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। 100 বছর তিনি মৃত্যু অবস্থায় পড়েছিলেন। এই ঘটনা পরবর্তীতে দেখা যায় তার খাদ্য পানীয় কিছু নষ্ট হয়নি, সরাসরি কোরআনের আয়াত। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ যে আপনি কীভাবেই মৃত্যুকে জীবিত করবেন, মানে তোমার কি বিশ্বাস হয় না? বলতে অবশ্যই বিশ্বাস হয়, তবে আমার মনে প্রশান্তির জন্য। তা ঠিক আছে, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো, পোষ বানাও, পাখি দুগুলোর নাম রাখো, এবারে ওই পাখিগুলো একটা একটা করে টুকরা টুকরা করো, করার পরে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো, পরে তাদের নাম ধরে ডাক দাও, সবাই চলে আসবে। এখন সরাসরি আল্লাহ বলছেন সায়া, যখন তিনি নাম ধরে ডাক দিলেন তখন সবাই ছুটে আসলো। সুবহানাল্লাহ। এই যে ইতমিনান, নবীরা চাক্ষুষ দর্শনের মাধ্যমেই নবীরা আমাদের দাওয়াত দেন, আর সেই দাওয়াতের একেবারে নির্ভুল সন্দেহমুক্ত সেই দাওয়াত, সেই কিতাব আছে আমাদের কাছে, অথচ মুসলমান সেই কিতাব পড়ে না, দাবি করে আমি খাঁটি মুসলমান, নামাজ পড়িনি তাই আমার ইমান ঠিক আছে। ওরে বাটপারের ওপর বাটপার, বলে নামাজ পড়িনি তাই আমার ইমান ঠিক আছে। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মন মানসিকতা নিয়েই যেন আমরা ইমানদার হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।